আমি প্রতি বছর রমজানে জাকাত আদায় করি। রমজানের 1 মাস আগে আমার কিছু টাকা এসেছে, আমি কি এই টাকারও জাকাত দিতে হবে? সাধারণত নিয়ম হচ্ছে আপনি জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হলে এরপরে আপনি যে মাস থেকে জাকাত দিবেন প্রত্যেক বছর ওই মাসে আপনার কাছে যত টাকা থাকবে তত টাকার জাকাত দিয়ে দিবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। ধরেন আপনি যদি রমজান মাসে জাকাত দিয়ে থাকেন তাহলে প্রত্যেক রমজানে আপনার অ্যাকাউন্টে আপনার নিজের কাছে যত টাকা থাকবে সবগুলো টাকা জাকাত দিয়ে দিবেন। তাহলে আর কোনটা কোন তারিখে আসলো এটা দরকার হবে না। কিন্তু আপনি যদি চান যে রমজানের 1 মাস আগে যে টাকা এসেছে সেটা আপনি জাকাত দিবেন, তাহলে এটা আপনি আগামী বছর রমজানের 1 মাস আগে জাকাত দিলে হবে, কিন্তু এইভাবে হিসাব রাখাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আমরা পরামর্শ দিই যে আপনি নির্দিষ্ট একটা মাস ঠিক করে রমজান মাসে দিতে হবে এমনটা না, রমজানের আগে পরে যে কোনো মাসে আপনি দিতে পারেন। যে মাসে আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন সেই মাস থেকে দিতে পারেন। বাকি রমজান মাসটা নির্দিষ্ট রাখলে একটু হিসাব রাখাটা সহজ। তো সেই হিসেবে আপনি রমজান মাসে আপনার কাছে যত টাকা থাকবে টোটাল সব টাকার জাকাত আপনি দিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ প্রতি বছর পর্যন্ত সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক পণ্যের জাকাত কিভাবে দিব? আপনি ব্যবসার উদ্দেশ্যে যেই জিনিসগুলো ক্রয় করেছেন সেই জিনিসগুলোর বিক্রয় মূল্য, বর্তমান বাজার বিক্রয় মূল্য যেটা, সেটার অনুযায়ী আপনি হচ্ছে আপনার এটার জাকাতটা আপনি দিবেন। তবে সেই ক্ষেত্রে আপনি হিসাব করবেন, হয়তো পাই টু পাই প্রত্যেকটা হিসাব করা যদি সম্ভব না হয় আপনি প্রয়োজন তৃতীয় পক্ষকে রাখবেন। তৃতীয় পক্ষ একজন মোটামুটি ধারণা করে এটার দাম কত হতে পারে 100% হয়তো আপনি বলতে পারবেন না এটা বিক্রয় মূল্য কত, কিন্তু এটা কত হতে পারে সেটা আপনি মোটামুটি একটা ধারণা করে সেটা হিসাব করবেন। এক্ষেত্রে আপনি না করে তৃতীয় পক্ষ কোনো ইনসাফওয়ালা একজন ব্যক্তিকে আপনি সাথে রাখতে পারেন। ব্যবসায়িক প্রত্যেকটা পণ্যের আপনার জাকাত দিতে হবে। তবে ব্যবসায়িক পণ্য রাখার জন্য যেমন আপনি কথাবার্তা আপনার মেশিন আছে অথবা আপনার হচ্ছে শোকেস আছে, আপনার হচ্ছে বিভিন্ন আলমারি আছে, এগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু ব্যবসা করার জন্য আপনি যে জিনিসপত্রগুলো নিয়েছেন যেগুলো বিক্রি করবেন ওইগুলোর জাকাত আপনাকে দিতে হবে। এরপর প্রশ্ন, আমাদের ব্যবহার করার জন্য 2টি প্রাইভেট কার আছে, এটা কি জাকাত দিতে হবে? নিজে ব্যবহার করার জন্য যেই জমি বাড়ি বা গাড়ি রেখেছেন এগুলো কোনোটারই জাকাত দিতে হবে না। ব্যবহার করার জন্য নিজের বাড়ি গাড়ি বা জমি যেগুলো রেখেছেন নিজে ব্যবহার করার জন্য ওটার জাকাত লাগবে না। তবে ব্যবহার করা স্বর্ণের উপরে জাকাত দিতে হবে। ব্যবহৃত নিজের ব্যবহার করার জন্য যে স্বর্ণ রেখেছেন ওটা জাকাত দিতে হবে, কিন্তু ব্যবহার করা গাড়ির জন্য বা নিজে যে বাড়িতে থাকেন সে বাড়ির উপরে জাকাত দিতে হবে না। এরপর প্রশ্ন হচ্ছে জাকাত দেওয়ার জন্য কত টাকার প্রয়োজন, কত টাকা থাকলে বর্তমানে জাকাত দিতে হবে, কত টাকা থাকলে জাকাত দিবেন? এটা বোঝার জন্য প্রথমত যেহেতু নির্দিষ্ট করে এটা বলা যাবে না যে এত টাকা, এটা প্রতিটা বছর একটু চেঞ্জ হয়। এটা বুঝতে হবে 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম। 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 7.5 ভরি স্বর্ণের দাম আর 52.5 ভরি রূপার দাম এক না। যেমন যদি আমরা স্বর্ণের দাম আর রূপার দাম ধরি, আসমান জমিন পার্থক্য, তাহলে আমরা কোনটার দাম হিসেবে দিব? আমরা সাধারণত গরিবের হকের দিকে তাকিয়ে বলি রূপার দামের উপর পরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনি জাকাত দেন, আপনার দেওয়া উচিত। বাকি যদি আপনি রূপার দামের উপরে জাকাত না দিয়ে স্বর্ণের দামের উপরে জাকাত দেন তাও আপনি গুনাহগার হবেন না, কারণ বর্তমানে স্বর্ণের প্রচলন বেশি। গরিবের হকের দিকে তাকিয়ে রূপার দামের দিকে লক্ষ্য রেখে জাকাত দেওয়া উচিত। রূপার দাম হিসেবে মোটামুটি কত আসতে পারে? আমরা সাধারণত দেখি যে রূপার দাম আপনি যদি এখন বিক্রি করতে যান কথার কথা প্রায় 1000 টাকার মতো হতে পারে। যদি 1000 টাকা হয় তাহলে 52.5 ভরি রূপার দাম হয় কত? 52,500 টাকা। তাহলে 52,500 টাকা যার কাছে থাকবে ওই ব্যক্তিকে 52,500 টাকা যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে রূপার হিসেবে। আর স্বর্ণের হিসেবে যদি ধরি তাহলে বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম আমরা একটু উঠানামা হয় যদি 80,000 টাকা করে ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম কত আছে? 80,000 করলে 7 আর 56 5,60,000 আর ওইদিকে হলো 40,000, তাহলে প্রায় 6 লাখ। স্বর্ণের হিসেবে প্রায় 6 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে স্বর্ণের হিসেবে, আর রূপার হিসেবে 52,500 টাকা। তো দুইটা হিসেবে বললাম, এটা আপনি যে বছর জাকাত দিবেন সেই বছর দাম কেমন আসতে পারে সেটা আপনি দেখবেন যে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর ধরে ঘুরে আসে তাহলে আপনি নেশাব পরিমাণ মালের মালিক। এর অতিরিক্ত যত টাকা আপনার কাছে থাকবে তত টাকার জাকাত আপনাকে দিতে হবে। এরপরের প্রশ্ন, আমি জাকাতের গুরুত্ব না বোঝার কারণে কয়েক বছর জাকাত দেইনি, এখন আমি কি করব? আপনি যদি কয়েক বছর জাকাত দিয়ে না থাকেন তাহলে এখন আপনাকে যত বছরে জাকাত দেন নাই তত বছরে হিসাব করে জাকাত টাকা দিতে হবে।
আপনি বললেন আমি তওবা করেছি, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছি। না, জাকাত এটা গরিবের হক। আপনি যত কয় বছর জাকাত দেন না হিসাব করবেন, অত বছরের জাকাত আপনাকে এখন দিতে হবে। জাকাত শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ নেওয়া যাবে না, জাকাত দিয়ে দিতে হবে। জাকাত আদায় করার পর যেহেতু বিলম্বে আদায় করেছেন, এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিন্তু জাকাতের টাকা ফেরত দিতে হবে, জাকাতের টাকা প্রদান করতে হবে। স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিনা এবং স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে কিনা। স্ত্রী যদি ধনী হয় তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী চাইলে তার স্বামীকে জাকাত দিতে পারেন, কারণ স্বামীকে লালন পালন করা বা স্বামীকে খরচ দেওয়া বা স্বামী ভরণ পোষণ স্ত্রীর উপরে আবশ্যক নয়। কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারলেও স্বামী কিন্তু তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে আছে, তো স্বামী তো দিতে বাধ্য, তিনি কেন জাকাতের টাকা দিবেন। তাহলে আবার বলছি, কোনো স্ত্রী ধনী হলে তিনি তার স্বামী যদি গরিব হয় এবং জাকাতের অর্থ খাওয়ার উপযুক্ত হয় তাহলে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু কোনো স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। নিজের ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা এবং দেওয়ার ক্ষেত্রে ভাই বোনকে বলে দিতে হবে কিনা। আপনার দূরের মানুষের চেয়ে আপনার ভাই বোন যদি গরিব হয় তাহলে জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে আপনার ভাই বোন আপনার সবচেয়ে বেশি হকদার। ভাই বোনকে আপনি জাকাত দিতে পারবেন, অসুবিধা নেই। এবং সেই ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়ার সময় জাকাতের টাকা বলে দিলে তাদের মনে কষ্ট দিতে পারে, মন খারাপ হতে পারে। আপনি মনে মনে নিয়ত করে জাকাতের টাকা না বলেও আপনি দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। নিজের ভাই বোন যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, গরিব হয়, মিসকিন হয়, তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন, অসুবিধা নেই। এরপর প্রশ্ন, আমার কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে, এখন স্বর্ণ ও টাকা যোগ করে জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, স্বর্ণ ধরেন আপনার কাছে 3 ভরি আছে, আর 4.5 ভরির নাই, স্বর্ণ নাই, কিন্তু 4.5 ভরি স্বর্ণের দাম আছে, তাহলে সেক্ষেত্রে আপনি স্বর্ণ এবং টাকা যোগ করে জাকাত দিতে হবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, এইভাবে যোগ করে দিতে হবে। ধরুন আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে আর 4.5 ভরি স্বর্ণের দাম আপনার কাছে আছে, তাহলে দুইটা মিলে যেহেতু নেশাব পরিমাণ মাল হচ্ছে, আপনাকে জাকাত দিতে হবে। এমনটা নয় যে হয় 7.5 ভরি স্বর্ণ হতে হবে অথবা টাকা পরিপূর্ণ 7.5 ভরি থাকতে হবে, বিষয়টা এরকম নয়। স্বর্ণ এবং টাকা দুইটা মিলিয়ে যদি আপনার মোটামুটি যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এরপর প্রশ্ন, আবার গাড়ির ব্যবসা আছে, কিছু গাড়ি ভাড়া দেই, কিছু গাড়ি ক্রয় বিক্রয় করি, আমি এগুলোর কিভাবে জাকাত আদায় করব। যেই গাড়িটা আপনি ভাড়া দিয়ে থাকেন, এটার ভাড়ার যে টাকা আপনি পান সেই টাকার উপরে জাকাত আসবে, কিন্তু গাড়ির মূল্যের উপরে জাকাত আসবে না, কারণ আপনি এটা ভাড়া হিসেবে দিয়েছেন। আর যেই গাড়িটা আপনি ক্রয় করেছেন এই উদ্দেশ্যে যে আমি এটা যদি ভালো দামে পাই বিক্রি করব, তাহলে ওই গাড়ির দামের উপরে আপনাকে জাকাত দিতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। মানে যেই গাড়িটা আপনি ভাড়া দিয়েছেন সেটা শুধু ভাড়া হিসেবে যে টাকাটা পান সেই টাকাটার উপরে জাকাত দিবেন। আর যেই গাড়িগুলো আপনি কিনেছেন এই উদ্দেশ্যে যেটা বিক্রি করে ফেলবেন, আপাতত হয়তো ভাড়া দিয়েছেন, এমনটা হতে পারে যে পরে আপনি এটা বিক্রি করে এটা ভালো দামে পাইলে বিক্রি করবেন, তাহলে বিক্রি করার উদ্দেশ্য যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনাকে সেই গাড়ির দামের উপরে জাকাত দিতে হবে। যেটা শুধু ভাড়ার জন্য নিয়েছেন, ভাড়া দেওয়ার জন্য, সেটার উপরে দামের উপরে জাকাত আসবে না, ভাড়ার উপরে জাকাত আসবে। আমার 4টা বাড়ি আছে, সেগুলো জাকাত আমি কিভাবে দিব। কারো যদি বাড়ি থাকে এবং বাড়িগুলো আপনি কি উদ্দেশ্যে নিয়েছেন সেটার উপর নির্ভর করবে। ধরেন আপনার 4টা বাড়ি আপনি নিয়েছেন, একটাতে আপনি থাকবেন, 3টা আপনি ভাড়া দিবেন, তাহলে বাড়ির দামের উপরে জাকাত আসবে না। যদি আপনি বাড়ি নিজে থাকার জন্য বা ভাড়া দেওয়ার জন্য বাড়ি করে থাকেন, সেই বাড়ির দামে মূল্যের উপরে জাকাত আসবে না, তবে বাড়ির ভাড়ার উপরে জাকাত আসবে। নিজে যেটাতে থাকবেন সেটার উপরে জাকাত আসবে না, কিন্তু যেটা ভাড়া দিচ্ছেন ওই ভাড়ার টাকার উপরে জাকাত আসবে। কিন্তু কারো যদি বাড়ি এরকম বাড়ি থাকে যে বাড়িটা আপনি নিয়েছেন বা বানিয়েছেন পরে বিক্রি করবেন, যেমন ঢাকাতে অনেকে ফ্ল্যাট এরকম করে থাকে, পরবর্তীতে বিক্রি করে ফেলবেন। যদি কেউ বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি করে থাকেন বা বাড়ি ক্রয় করে থাকেন, তাহলে ওই বাড়ির মূল্যের উপরে জাকাত আসবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বাড়ি ভাড়া দিয়ে থাকেন, ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বাড়ি করে থাকেন, তাহলে ভাড়ার উপরে জাকাত আসবে। আর যদি বাড়ি বিক্রি করার উদ্দেশ্যে করে থাকেন, তাহলে বাড়ির বিক্রয় মূল্য কত হতে পারে সেটার উপরে জাকাত আসবে। আমারও আমার মেয়ের 8 ভরি স্বর্ণ আছে, তার জাকাত দিতে হবে কি। মা এবং মেয়ের মিলে যদি স্বর্ণ হয় 7.5 ভরির বেশি বা নেশাব পরিমাণ, তাহলে এটার উপর জাকাত আসবে কিনা। উত্তর হচ্ছে মেয়েকে যদি আপনি একেবারে দিয়ে থাকেন, ধরেন মেয়েকে 4 ভরি একেবারে দিয়েছেন, আপনার 4 ভরি আছে, তাহলে জাকাত ফরজ হবে না। যদি মেয়েকে এমনি ব্যবহারের জন্য দিয়েছেন, আপনি আবার কথা নিয়ে নেবেন, মানে মূল মালিক আপনি, মেয়েকে জাস্ট ব্যবহারের জন্য দিয়েছেন, তাহলে জাকাত আসবে। মেয়েকে যদি একেবারে দিয়ে দেন তাহলে জাকাত আসবে না, আর মেয়েকে যদি জাস্ট শুধু ব্যবহার করার জন্য দিয়ে থাকেন তাহলে জাকাত আসবে। আবার মেয়েকে যদি আপনি মেয়েকে যদি একেবারে দিয়ে দেন
আর সেটা যদি মেয়ের ক্ষেত্রে 7.5 ভরি বেশি হয় তাহলে মেয়ে জাকাত দিতে হবে। আর আপনার কাছে যদি 7.5 ভরি বেশি থাকে আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনার আর মেয়ে দুইজনের মিলে 7.5 ভরি বেশি হয় আর সেক্ষেত্রে যদি মেয়েকে আপনি একেবারে দেন নাই, জাস্ট ব্যবহারের জন্য দিয়েছেন, তাহলে আপনার উপরে জাকাত আসবে। ধার দেওয়া টাকার জাকাত দিতে হবে কিনা, কাউকে যদি আপনি ধার দিয়ে থাকেন বা ঋণ দিয়ে থাকেন তাহলে এই টাকার জাকাত দিতে হবে কিনা, উত্তর হচ্ছে কাউকে যদি আপনি ধার দিয়ে থাকেন তাহলে সেটা কয়েকটা অবস্থা দেখতে হবে। নাম্বার 1, সেই ধারের টাকা আপনি যদি পাবেন নিশ্চিত থাকেন, যখন চাইবেন পাবেন নিশ্চিত থাকেন, তাহলে ধার দেওয়া টাকার জাকাত দিতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে যে আপনি যে টাকা ধার দিয়েছেন, ধার দেওয়ার পরে যাকে দিয়েছেন তিনি একজন প্রতারক, ইনি টালবাহানা করছে, টাকা নেওয়ার আগে আব্বার মতো ব্যবহার করে অনেকে, টাকা নেওয়ার পরে শালার মতো ব্যবহার করে না, এরকম অনেকে আছে। তো টাকা ধার নেওয়ার পরে যদি টালবাহানা করে কোনো বাটপার প্রতারককে আপনি দিয়ে থাকেন, তাহলে উনি দেন কি না দিবেন ঠিক না থাকে, তাহলে ওই টাকার জাকাত প্রতি বছর দিতে হবে না। তবে আপনি যদি পেয়ে যান বা ইনি দিয়ে দেয় তাহলে 1 বছরের জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি টাকাটা ধার দেন এমন লোককে যে যার কাছ থেকে চাইলে আপনি পাবেন, তাহলে ওই টাকার জাকাত আপনাকে প্রতি বছর দিতে হবে। যদি আপনি এমন কাউকে টাকা ধার দেন যে চাইলে পাবেন না, বরং প্রতারক না দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে প্রতি বছর জাকাত দিতে হবে না। যদি কখনো হাতে পেয়ে যান তাহলে 1 বছরের জাকাত দিতে হবে। 3 নম্বর অপশন হচ্ছে আপনি এমন একজন ব্যক্তিকে দিয়েছেন যিনি প্রতারক নয় কিন্তু গরিব হয়ে গেছে, এমন অবস্থা যে তিনি আসলে টাকা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আসলে দিতে পারবেন কিনা সন্দেহ আছে, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে ওই একই কথা, হাতে পাওয়ার পরে শুধুমাত্র 1 বছরের জাকাত দিলেই হয়ে যাবে। কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কিনা এবং কোনো অমুসলিমকে জাকাত দিতে পারবো কিনা। কোনো বেনামাজি যদি আপনি টাকা দেওয়ার কারণে মনে করেন যে সে ইসলামের দিকে ফিরে আসবে, মুসলমান, হ্যাঁ, মানে আরও ইসলামের দিকে ধাবিত হবে বা নামাজ শুরু করবে, এরকম ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারেন। মানে বেনামাজিকে জাকাত দিলে জাকাত হয়ে যাবে, কিন্তু বেনামাজিকে দেওয়া উচিত নয়। আপনি নামাজে দিনদার, গরিব, যারা হতদরিদ্র, উপযুক্ত এমন ব্যক্তিকে আপনি জাকাত দিবেন। বাকি বেনামাজিকে জাকাত দেওয়ার কারণে যদি মনে করেন যে না সে ইসলামের দিকে আসবে, শর্ত দিয়ে জাকাত দেন যে নামাজ পড়তে হবে, পড়বা কিনা বলো, তাহলে জাকাত দেওয়া যায় যাচ্ছে। এমনিভাবে অমুসলিমকে যদি জাকাত দেওয়ার কারণে মনে করেন যে ইসলামের দিকে ফিরে আসবে, মুসলমানদের সহমর্মিতা দেখে, দানশীলতা দেখে যদি ইসলামের দিকে ফিরে আসবে মনে করেন, তখন অমুসলিমদেরকে জাকাত দেওয়া যায় যাচ্ছে। কোরআনুল কারীমে জাকাত দেওয়ার যে খাতগুলো বলা হয়েছে এর মধ্যে একটা খাত হচ্ছে মুআল্লাফাতা কুলুবিহিম, অমুসলিমদেরকে ইসলামের দিকে আসবে মনে করলে তাদেরকে জাকাত দেওয়া যায় আছে। এরপর প্রশ্ন হচ্ছে আমার কিছু জমি আছে, সে জমির উপর কি জাকাত দিতে হবে? আপনার যে জমি আছে সে জমি দিয়ে আপনি কি করেন সেটার উপর নির্ভর করবে। যদি কারো জমি থাকে, এই উদ্দেশ্যে জমি ক্রয় করে থাকেন যে জমিটা আমি দাম পেলে বিক্রি করব, তার মানে জমি কিনেছেন বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে জমির মূল্যের উপরে জাকাত আসবে। কত মূল্য এখন হতে পারে বা কত টাকা বিক্রি করা যেতে পারে সেই হিসেবে জমির মূল্যের উপরে জাকাত আসবে। কেউ যদি জমি ক্রয় করেছেন জাস্ট ফসল করার জন্য, তাহলে ফসলের উপরে জাকাত আসবে, জমির দামের উপরে জাকাত আসবে না। যদি কেউ জমি এই উদ্দেশ্যে ক্রয় করে থাকেন যে জমিতে তিনি বাড়ি করবেন, তাহলে ওই জমির উপরে জাকাত আসবে না, কারণ নিজে থাকার জন্য যেটা জমি কিনেছেন এটার উপরে জাকাত আসবে না। শুধুমাত্র যদি জমি ক্রয় করে থাকেন বিক্রির উদ্দেশ্যে, তাহলে জমির মূল্যের উপরে জাকাত আসবে, ফসল করলে ফসলের উপরে জাকাত আসবে। কোনো পরিবারের সদস্য 5 জন, ওই পরিবারে একজন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, সে তার স্বামীর বাড়িতে আছে, এখন কি মেয়ের নিজ পরিবার থেকে তার জন্য ফিতরা দিতে হবে? না। যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই মেয়ের ফিতরা তিনি দিবেন যদি তার অর্থ থাকে, যদি তিনি না দেন তাহলে তার স্বামী তার পক্ষ থেকে দিতে পারেন, কিন্তু মেয়ের মা বাবার উপরে ওই মেয়ের পক্ষ থেকে ফিতরা দেয়া আবশ্যক নয়। এরপর প্রশ্ন, কত বছর বয়সে হলে তার পক্ষ থেকে ফিতরা দিতে হবে? কত বছর বয়স হলে ফিতরা দিতে হবে? এর উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিনাল ফিতরি সাআম মিন তাআমিন। বিভিন্ন riwayat রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আবশ্যক করেছেন মিনাস সগিরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, ছোট বড়, আলা সগিরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, ছোট বড় সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হয়। এমনকি ঈদের দিন সকালে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও ফিতরা দেওয়া উচিত। কোনো মুহাদ্দিসদের মত হচ্ছে পেটে যদি বাচ্চা থাকে তার পক্ষ থেকে ফিতরা দেওয়া উচিত এবং দিলে ভালো। বাকি জন্মগ্রহণ করার পরে ছোট্ট বাচ্চা তার পক্ষ থেকেও ফিতরা দেওয়া উচিত। বড়দের পক্ষ থেকে যেমন ফিতরা দিতে হয়, ছোটদের পক্ষ থেকেও ফিতরা দিতে হয়।